মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বিশেষ করে বাউসি এলাকায় এই দশদার এলাকার মধ্যে আমাদের একটা প্রচলন আছে, ইয়া নবী সালাম আলাইকা। কথা ঠিক কিনা? আমরা মনে করি ইয়া নবী সালাম আলাইকা বললে মিলাদ হয়। কথা ঠিক কিনা? এটা মিলাদ না, এটা দুরূদ শরীফ। ইয়া নবী সালাম আলাইকা এটা কি শরীফ? দুরূদ শরীফ। মিলাদুন নবী বলা হয় নবীজির জন্মের হিস্ট্রি নিয়ে আলোচনা করা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ, যার লাগিয়াম কান্দরে মন সে তো তোমার আপন না, আপন যিনি ছিলেন তিনি শুয়া রয়েছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, এদিরে তালে তালে কয়, আবার আবার ফ্যান ফ্যান আবার বাড়ি মারে, ডুলো বাড়ি মারে। কি তখন ঠিক কিনা? এরা কয় এটা বলে মিলাদ। এটা কি মিলাদ? মিলাদ ও বন্ধু, আল্লাহুম্মা সাল্লি আলা এটা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ শরীফ, বালাগাল উলা বিকামাল এটাও দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এর দুরূদ শরীফ, এটি মিলাদ শরীফ নয়। কথা কোন ঠিক কিনা? মিলাদুন নবী বলা হয় নবীজির জন্মের হিস্টরি নিয়ে আলোচনা করাকে মিলাদ বলা হয়। তাফসীরুল কোরআন মাহফিল, এই জন্য আমি একটু সংক্ষিপ্ত আকারে ছোট করে কানা আয়াতে কারিমার তাফসীর করতেছে, শুনতে কি রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আমার বন্ধু আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্ধুর চরিত্রের সার্টিফিকেট দিতেছেন। তিনি বলতেছেন ওয়া ইন্নাকা, নিশ্চয় আপনি, লা আলা খুলুকিন আযীমিন, আপনি মহান চরিত্রের উপরে দণ্ডায়মান রয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্ধুর চরিত্রের সনদ দিচ্ছেন, ডিগ্রি দিচ্ছেন, যে আমি লিখিত দিলাম, আমি সার্টিফিকেট দিলাম আপনার চরিত্র মহান চরিত্র। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন ইন্নী বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহ আমাকে পাঠাইছেন উত্তম চরিত্রের পরিসমাপ্তি ঘটানোর জন্য। যেরকম সুবহানাল্লাহ। চরিত্র কত প্রকার, কি কি উদাহরণ সহকারে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমি নবীকে নবী করে দুনিয়াতে পাঠাইছেন। যেরকম আল্লাহু আকবার। তার হাজিরিন, আয়াতের ব্যাখ্যা বুঝতে হলে নবীজির চরিত্রের বয়ানের একটু বিবরণ বুঝতে হবে। বিবরণ বুঝতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? উলামায়ে কেরাম লেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র বুঝার আগে একটু ব্যাখ্যা বুঝতে হবে। নবী আলাইহিস সালামের কলিজার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশার কাছে এক লোক এসে জিজ্ঞেস করছে, ও আয়েশা, আল্লাহর হাবিবের 11 জন স্ত্রীর মধ্যে আপনি ছিলেন কুমারী, বাকি 10 জন ছিল কি বিধবা নারী, অন্যত্র বিয়ে হয়েছে, স্বামী তালাক দিয়েছে অথবা ছেড়ে দিয়েছে, আপনি তাদেরকে বিয়ে করছেন, একমাত্র আপনি ছিলেন কুমারী, আপনার দ্বিতীয় কোথায় বিয়ে হয় নাই। আবু বকরের মাইয়া আপনি আল্লাহর হাবিবকে জীবন সঙ্গিনী বানায়া 8 বছর সংসার করছিলেন, অতঃপর নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যান। আল্লাহর হাবিব আপনাকে অত্যন্ত মহব্বত করতেন, অনেক আদর করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো আপনি মুখস্থ রেখেছেন। মা, আমি আপনার থেকে জানতে চাই আল্লাহর হাবিবের চরিত্রটা কেমন ছিল, একটু বলবেন নি? আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কই, শোনো শোনো, রাসূলের সাহাবী শোনো, নবীজির চরিত্রটা কেমন ছিল জানতে চেয়েছো, আমি তোমার থেকে আগে জানতে চাই তুমি আল্লাহর কোরআন পড়ছো নি? কয় পড়ছি। আল্লাহর কোরআনে একটা মানুষের চরিত্র যা হইতে বলা হয়েছে, নবীজির চরিত্রটা হুবহু তার দৃষ্টান্ত ছিল। সুবহানাল্লাহ। কানা খুলুকুহু আল কোরআন, নবীজির চরিত্রটাই ছিল আল কোরআন। সুবহানাল্লাহ। আম্মা জান এক কথায় উত্তর দিয়ে দিছেন, আপনি নবীজির চরিত্র জানতে চান, নবীজির চরিত্রটা ছিল আল কোরআন। সুবহানাল্লাহ। নবীজির চরিত্র যেহেতু আল কোরআন ছিল, সুতরাং কোরআনটা তো বুঝলেই আপনি নবীর চরিত্রটা বুঝে ফেলাবেন। আম্মা জান যদি এক কথায় উত্তর দিয়ে দিয়েছেন সংক্ষিপ্ত আকারে, কিন্তু উত্তরটা সংক্ষিপ্ত হলো, ব্যাখ্যা তো সংক্ষিপ্ত নয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবীর চরিত্রটা ছিল কোরআন। এখন কোরআনটা কি এক বসায় বোঝানো সম্ভব?
কোরআনের একটা ছোট্ট আয়াত পড়ছি, এটা বুঝাইতে তো আমার 1.5 ঘন্টা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে পুরা 30 পারা কোরআন আমি কেমনে বলবো? আল্লাহ নবীর চরিত্র মানে 30 পারা কোরআন, এটি আম্মাজান বুঝাইছেন। 30 পারা কোরআন মানে নবীর 23 বছরের জীবন, 23 বছরের জীবন মানে 30 পারা কোরআন। 30 পারা কোরআনকে নবীর 23 বছরের জীবন দ্বারা বদল করা যাবে, 23 বছরের জিন্দেগির দ্বারা 30 পারা কোরআনকে বদল করা যাবে। বোঝা গেল নবীজির জীবন এটা এত ছোট নয়, বহু লম্বা। কথা ঠিক কিনা? এই জন্য কবি বলেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর ওলি বলেন, আল্লাহ লা ইউমকিনুস সানাউ, আপনার প্রশংসা আমার পক্ষে সম্ভব নয়। কামা কানা হাক্কুহু, যেভাবে আপনার প্রশংসা করার দরকার ওইভাবে প্রশংসা আমি অযোগ্যর দ্বারা হবে না। ওগো নবীজি, এই জন্য আপনার সংক্ষিপ্ত প্রশংসা করি। বাদাজ খোদা বুজুর্গ তুই, আল্লাহর পরে আপনি সবার চেয়ে বড়। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর পরে আপনার স্থান, সমস্ত মখলুকের মধ্যে আপনি শ্রেষ্ঠ। কিসসা মুখতাসার মানে ঘটনা সংক্ষেপ, লম্বা কথা বলে শেষ করা যাবে না। আমি এক কথায় বলছি, আল্লাহর পরে আপনার মর্যাদা। যেরকম আল্লাহু আকবার। এই জন্য দোস্ত, কবিরাও কবিতা বলতে গিয়ে বলছেন, সম্ভব না আপনার কবিতা লেখা শেষ করা, সম্ভব না আপনার প্রশংসা করে শেষ করা। আল্লাহ নবীদের জিন্দিগিটা অনেক লম্বা। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, নবীদের জিন্দিগিকে 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগ? 5 ভাগ। নবীদের জীবনীকে 5টা ভাগে যদি ভাগ করে নাও, তাহলে নবীদের জিন্দিগির আলোচনা বোঝা সহজ, বোঝানো সহজ। 5 ভাগ করতে হবে। কয় ভাগ? 1 নম্বর ভাগ হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বর ভাগ হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বর ভাগ হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4 নম্বর ভাগ হলো হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5 নম্বর ভাগ হলো গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। নবীজির জীবনের কয়টা ভাগ? 5টা ভাগ। 1 নম্বর ভাগ হলো নবীজির জন্মের আলোচনা, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী কখন জন্ম নিয়েছেন, কিভাবে জন্ম নিয়েছেন, কার ঘরে জন্ম নিয়েছেন, জন্মের সিমটলগুলো কেমন ছিল, আলামাতগুলো কেমন ছিল, বিস্তারিত আলোচনাকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়। 2 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির চরিত্র কেমন ছিল, ঘুম থেকে উঠার থেকে নিয়ে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত, ইস্তিনজাখানার থেকে নিয়ে বাইতুল্লাহর হজ পর্যন্ত, ও মুসলমান জন্মের থেকে নিয়ে মৃত্যুকরণ পর্যন্ত, জন্মের কানের আজান থেকে নিয়ে মৃত্যুর একবারে মিনহা খালাকনাকুম পর্যন্ত, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর দেওয়া এবং নবীজির আনিত আদর্শকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কতক্ষণ ঠিক কিনা? তাহলে 1 নম্বর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির মেরাজ। নবী এই রজবের চাঁদের 26 তারিখ দিবাগত রজনীতে মেরাজ করেছিলেন। কতক্ষণ ঠিক কিনা? এটা একটা ভিন্ন আলোচ্য বিষয়, এটা নিয়ে আলোচনা করলেও কয়েক ঘন্টা পার হয়ে যাবে, শেষ করা যাবে না। 4 নম্বর হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেছেন সিদ্দিক আকবরকে সঙ্গে নিয়ে। এরপর 8 দিনের মাথায় তিনি মক্কা থেকে মদিনা পৌঁছাইলেন। কার বাড়িতে? হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে তিনি উঠলেন। এই বিস্তারিত ঘটনা জানাকে হিজরতুন নবী বলা হয়। 5 নম্বর হলো গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির যুদ্ধের জীবন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 65টা যুদ্ধ করেছেন। যেরকম আল্লাহু আকবার। এই 65টা যুদ্ধের মধ্যে 27টা যুদ্ধে নিজেই নেতৃত্ব দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। নিজে 27টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধু যদি একটা যুদ্ধে নেতৃত্ব দিয়ে জাতির জনক হতে পারে, রাহমাতুল লিল আলামিন 65টা যুদ্ধে নেতৃত্ব দিয়ে কেন রাহমাতুল লিল আলামিন হবেন না? কেন কেন কেন? কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর আলোচনা শুনতে হলে 5 ভাগ করতে হবে। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি, এটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্রান্ত, এই নিয়ে আলোচনা করতে চাই। কিন্তু সিরাতের সাথে যেহেতু মিলাদের অত সম্পর্ক, গরম যেরকম ঠান্ডা ছাড়া বোঝা যায় না, ঠান্ডা বুঝতে হলে যেরকম গরমের জ্ঞান লাগবে, শীত ছাড়া যেরকম গরমের জ্ঞান নাই, মিষ্টি ছাড়া যেরকম তিতা বোঝা যায় না, তিতা ছাড়া যেরকম মিষ্টি বোঝা যায় না, নবীর সিরাতের আলোচনা ছাড়া মিলাদ বোঝা যাবে না, মিলাদের আলোচনা ছাড়া সিরাত বোঝা যাবে না। কতক্ষণ ঠিক কিনা?
এই জন্য সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা করার পর সিরাতুন নবীর আলোচনা করবেন। এতক্ষণে আব্দুল হামিদ সাহেব হুজুর চলে আসবেন, বুখারী শরীফের খতম করাবেন, আখিরি মোনাজাত করে বাড়িতে ফিরবো। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। প্রথম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে বিশেষ করে বাউসি এলাকায়, এই দশদার এলাকার মধ্যে আমাদের একটা প্রচলন আছে, ইয়া নবী সালাম আলাইকা, কথা ঠিক কিনা? আমরা মনে করি ইয়া নবী সালাম আলাইকা বললে মিলাদ হয়, কথা ঠিক কিনা? এটা মিলাদ না, এটা দুরূদ শরীফ। ইয়া নবী সালাম আলাইকা এটা কি শরীফ? দুরূদ শরীফ। মিলাদুন নবী বলা হয় নবীজির জন্মের হিস্ট্রি নিয়ে আলোচনা করা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ, যার লাগিয়া কান্দরে মন সে তো তোমার আপন না, আপন যিনি ছিলেন তিনি শুয়া রয়েছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, এদিরে তালে তালে কয়, আবার আবার ফ্যান ফ্যান আবার বাড়ি মারে, ডুলো বাড়ি মারে, কি তখন ঠিক কিনা? এরা কয় এটা বলি মিলাদ। এটা কি মিলাদ? মিলাদ ও বন্ধু, আল্লাহুম্মা সাল্লি আলা, এটা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ শরীফ, বালাগাল উলা বিকামাল, এটাও দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এটি দুরূদ শরীফ, এটি মিলাদ শরীফ নয়। কতক্ষণ ঠিক কিনা? মিলাদুন নবী বলা হয় নবীজির জন্মের হিস্ট্রি নিয়ে আলোচনা করাকে মিলাদ বলা হয়। যেমন আমি বলি শোনেন, আজ থেকে ১৫০০ বছর আগে, কয় হাজার? জোরে কোন কয় হাজার? বাংলাদেশ থেকে ৪৫০০ মাইল পশ্চিমে, কয় হাজার? ৪৫০০ মাইল পশ্চিমে আদম আলাইহিস সালামের জন্মের ৯৩১৩ বছর পর, হযরতে নূহ আলাইহিস সালামের প্লাবনের ৬১৩৫ বছর পর, হযরতে নূহ আলাইহিস সালামের প্লাবনের ৬১৩৫ বছর পর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩৫০০ বছর পর, হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের ৩৩০০ বছর পর, হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বা ৭১ বছর পর, আসহাবে উহুদ এবং আসহাবে কাফের ঘটনার ৭০ বছর পর, আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর, ২০ এপ্রিল মতান্তরে ২২ এপ্রিল, ১২ রবিউল আউয়াল মতান্তরে ৮ অথবা ১১ রবিউল আউয়াল সোমবার দিন সুবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন শাফিল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামাম পৃথিবীকে উজালা করে এই দুনিয়াতে তাশরীফ আনেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এটা নবীর মিলাদ। এখন হেডারে আমরা মিলাদ না বলে আমরা কোনটারে মিলাদ করি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটারে আমরা মিলাদ করি, কথাও ঠিক কিনা? এটা কি মিলাদ? এটা দুরূদ। কোন? এটা কি দরুদ? মিলাদ কোনটা? আমি যেটা বলছি, আদম জন্মের কত বছর পর? ৯৩১৩ বছর পর। হযরত নূহ আলাইহিস সালামের তুফানের ৬১৩৫ বছর পর। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩৫০০ বছর পর। মূসা আলাইহিস সালামের জন্মের ৩৩০০ বছর পর। ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বছর পর। আসহাবে উখদুদ আসহাবে কাহাবের ঘটনার ৭০ বছর পর। আসহাবে ফিলের ঘটনার ৫০ দিন পর। ইংরেজি মাস ছিল এপ্রিল মাস, তারিখ ছিল ২০ বা ২২, আরবি ছিল রবিউল আউয়াল মাস, তারিখ ছিল ৮, ১১ অথবা ১২, বার ছিল সোমবার, জায়গার নাম মক্কানগর, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, সময়ের নাম সুবে সাদেক। যেরকম আল্লাহু আকবার। যখন নবী জন্ম নেন তখন সুবে সাদেক। সুবে সাদেক কারে হয়? যখন সেহরির টাইম শেষ হয় আর মাত্র ১ মিনিট খানা পিনা বন্ধ করেন, কয় কিনা? আর একমাত্র ১ মিনিট আছে, খানা পিনা বন্ধ করেন, এখনই আজান হয়ে যাইব। এখনই আজান হয়ে যাইব, যেই মাত্র আজানটা দিছে, এই যে পূর্ব আকাশটা একটু আলোকিত হয়েছে, এটাকে সুবে সাদেক বলেন। নবীজি সুবে সাদেকের টাইমে বাড়িতে আইছেন দুনিয়াতে। যেরকম আলহামদুলিল্লাহ। এইগুলো রেখো নবীর মিলাদ।
মানে হেডি কি আলোচনা হয় মসজিদ মুডেও না, শুধু আল্লাহুম্মা টান দিয়া ভরে জিলাপি দিয়া ইঁড়ে মেরে ছেড়ে দেখো জালা মিলাদ শেষ। কথা ঠিক কিনা? এটা মিলাদ না বাজনা, এটা দোয়া দুরুদ। এটা কি? নামাজের পরে দোয়া দুরুদ আছে, এই বইলে বইতে পারেন দোয়া দুরুদ ফললেন। কথার সাথে এলানটার সাথে কাজটা যেন মিলে। এলান করছেন নামাজের পরে মিলাদ হবে, পরে পড়ছেন দোয়া দুরুদ, এটা কি মিলাদ হইল? এটা মিশা কথা হইল না? এই জন্য মিলাদ এইভাবে, আল্লাহর হাবিবের মিলাদ এভাবে ছিল। হযরতে আমিনা নবীজির আম্মা, কলিজার টুকরা মা, উনি বলতেন দুনিয়ার ও মক্কার মা বোনরা শুনো, তোমাদের পেটে বাচ্চা আইলে তোমরা টের পাও অনেক দিন পরে, আর আমার পেটে মোহাম্মদ আইছে পয়লা দিন আমি টের পেয়ে গেছি। মক্কার মায়েরা কো কেমনে টের পাইছো আমিনা? আমিনা কো আমি যেদিন আমার ঘরে আমার ফুতে আমার ভেড়ের ভিতরে আইছে, ওই দিনে দেখছি আমার ঘরের মুদার মধ্যে বাতি জ্বলে। আল্লাহু আকবার। এটা কে নিবায়, কে জ্বালায়, লোক খুঁজে পাই না। এটা অন করে কে, অফ করে কে, খুঁজে পাই না। সকালের আলো ঘরে ফিরা পর্যন্ত টানা জ্বলতেই থাকে। সুবহানাল্লাহ। আমিনা বলেন আমার মোহাম্মদের মিলাদ। আমিনা বলেন তোমাদের বাচ্চারা দুনিয়াতে জন্ম নেওয়ার পর তুঙ্গ বাচ্চাদের নাম রাখো, অথচ আমার মোহাম্মদ যেদিন আমার ফেটে আইছে ওই দিনে আমার কে যেন কয় আমিনা, আমিনা তোমার ছেলেটার নাম এই জমিনে হবে মোহাম্মদ, আর আকাশে তারে ডাকা হবে আহমদ বলে। দুনিয়াতে সন্তান জন্ম নিলে 7 দিনের মাথায় কি করে, 7 দিন পর কি করে ভাই? মাতার চুল আটায়, মাতার চুল আসায় খতনা করে, কি করে? খতনা করে, আকিকা করে, এরপরে নাম রাখে। আর নবীর আম্মা বলে আমার মোহাম্মদ যেদিন পেটে আইছে আমার প্রতি আমার পেটে থাকতে আসমানের মালিক নাম রেখে দিছে। এটা নবীজির মিলাদ। এটা জানা যাইবো বা জানা আমল করা যাইতো না। আমিনা বলেন আমার পেটে মোহাম্মদ ছিল, তোমরার পেটেও তো বাচ্চা থাকে। এটা লাড়াইয়া লাইতে আমার পেট গরম করে লায়, আর মা চিল্লান দিয়ে অজ্ঞান হয়ে যায়। হাইরে ফুতে কলিজাটার মধ্যে লাথিরে মারছে। আল্লাহু আকবার। আমিনা ডাক দেখো দুনিয়ার মা বোনরা শোনো, তোমাদের পেটে বাচ্চা আইলে তোমরা চিৎকার মেরে কাঁদতে থাকো, হাইরে বাচ্চার জ্বালা ঘুমাইতে পারি না, গরজারও দিতে পারি না, শুয়ে থাকো। আমার মোহাম্মদ আমার পেটের ভিতরে ছিল, এমন কোনো বিষয় আমি কোনোদিন টের পাই নাই। দোস্ত, আমিনা কয় আমার ছেলের মিলাদ আমি কয়টা বলবো? আমার কে যেন রাত্রে বলতো আমিনা তোমার পেটে বাচ্চা কেউ রে কইও না, কারণ তোমার পেটের ভিতরে পৃথিবী সৃষ্টির রহস্য লুকায় রয়েছে। সুবহানাল্লাহ। আমিনা বলতেন আমিনা কইলে কি হইব? মানুষে তো বুঝে লেব। কেমনে? 3 মাস পরেই তো ফ্যাট একটু একটু বড় হইব, তখন তো বুঝে ফেলাইব আমিনার ফ্যাটে বাচ্চা নাইলে ফ্যাট বড় হয় কেমনে। উনি বলতেন আমিনা চিন্তা করিও না, এখন তোমার পেট যেমন আছে 10 মাস হলো এমনই থাকবে, বড় হইতে দিব না। আল্লাহু আকবার। আমিনা বলে আমার মোহাম্মদ আমার পেটের ভিতরে ছিল, পেট আগেও যেমন ছিল পরেও তেমনই ছিল, 10 মাসে যেমন 9 মানে তেমন। ধরে আল্লাহু আকবার। পেটের মধ্যে কোনো পার্থক্য ছিল না। এই সন্তান কে লুকায় রাখছে? আল্লাহ। ধরে আল্লাহু আকবার। আমিনা বলেন আমি যেদিন ডেলিভারি করব ওই দিন শুধু আমার খুলে ঘুমায়, শুধু খালি ঘুম, চোখটি আমি মেল্লা রাখতে পারি না। এই পাশে আমার সুয়াইবা আমার বান্দি, আমার নিজস্ব বান্দি ডান পাশে বসা উম্মে আইমন, বাম পাশে আমার বাসুরের বান্দি সুয়াইবা, দুই বাদি দুই পাশে বসে রয়েছে। আর আমার জিগা ম্যাডাম ফেটে ব্যথা উঠছে নি? আমি কই উঠে নাই। উঠার তো কথা, 10 মাস তো আজকে কমপ্লিট হয়েছে। আমি বলছি ব্যথা উঠে নাই, ব্যথা উঠে নাই। এইভাবে আমি ঘুমায় পড়ছি। ঘুমের পরে ছায়া দেখি আমার ঘরটা পুরো নূরে নূরান্বিত হয়ে যায়, আমার ঘরটা আলোয় মুখরিত হয়ে যায়। আমি দেখি আমি আমার ঘরের কোনায় কোনায় সুন্দরী রমণীরা সাদা শাড়ি পরে পরে বসে রয়েছে। আমি না বলে আমি জিজ্ঞাসা মাগো আপনার বাড়ি কই, আপনি কে? উনি ডাক দেখো আমি না তুমি আমার চিনবা না, আমি হযরতে আদমের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম। আমার চিনবা না, উনার চিননি। দেখো আমি না বলে মা আপনি কে? মহিলা ডাক দেখো চিনবা না রে আমি না,
আমি মরিয়ম, আমি হযরতে মরিয়ম, আমি ঈসার মা, আমি ঈসা আলাইহিস সালামের আম্মা হযরতে মরিয়ম। ওই পাশে বসে রয়েছে আরেক মহিলা, মাগো আপনি কে? উনি কো চিনবা না, আমি ফেরাউন পত্নী হযরতে আসিয়া। বলেন আল্লাহু আকবার। আমিনা ডাক দেখো, মা খালারা আপনারা কি জন্য আইছেন? মহিলারা ডাক দেখো, আমিনা তুমি কি জানো না 10 মিনিটের ভিতরে তুমি 14 তারিখের চাঁদ জন্ম দিবা। 10 মিনিটের ভিতরে তুমি 14 তারিখে চাঁদ জন্ম দিবা। আমিনা, ও আমিনা, 10 মিনিটের ভিতরে তুমি 14 তারিখের চাঁদ জন্ম দিবা। তুমি বুঝো না, তোমার ডেলিভারি কেসে সহায়তার জন্য আল্লাহ আমাদেরকে মেডিকেল টিম বানায় পাঠাইছে। আল্লাহু আকবার। আমিনা বলে ওনাদের সঙ্গে কথা বলতে বলতে 10 মিনিট চলে গেছে। এরপরে আমার ঘুম ভাঙছে। ঘুম ভাঙ্গার পরে ছায়া দেখি 14 তারিখের চাঁদ সুয়াইবার কুলে। আল্লাহু আকবার। কিরে সুয়াইবা, এত সুন্দর মানিক তুই কই পাইছস? সুয়াইবা কো ম্যাডাম, এই তো একটু আগে আপনি তো ডেলিভারি করছেন, আপনি কি উদ্রাম করেননি? আপনি কি জানেন না? আমি না কয় সুয়াইবা, পিঁপড়ায় কামড় দিল, খোদার কসম টের পাওয়া যায়। আমি মোহাম্মদ রে কখন ডেলিভারি করলাম এতটুকু টের পাই না। আল্লাহু আকবার। এ দুস্ত, আমিনা ডাক দেয়া কয়, উম্মে আইমন, উম্মে আইমন রে আমার মোহাম্মদ বারবার তার লজ্জাস্থানের মাঝে শুধু হাতটা রাইখা দেয়, বারবার লজ্জাস্থানটাকে ডাইকা রাখতে চায় কেমন যেন। আমিনা ডাক দেয়া কয়, বুঝেছি আমার সন্তান দুনিয়ার 10টা সন্তানের মতো নয় গো, আমার মানিক তার গোপন অঙ্গ কাউরে দেখতে দিবে না। এ উম্মে আইমন, আমার শাড়ির আঁচল ছিড়ান, আমি লঙ্গির মতো গামছার মতো মোহাম্মদকে পরায়া দেব। আল্লাহু আকবার। উম্মে আইমন আমিনার শাড়ির আঁচল ছিঁড়ে আনছে। এই আঁচল যখন পরায়া দিছে, সাথে সাথে নবীজি হাতখানা সরায়া নিছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা আমিনা ডাক দেয়া কইছে, এই মাত্র হাতটা সরাইছে। হাতটা যখন সরায় নেয়, ওই সময় ফাঁক দিয়ে আমি ছায়া দেখি আমার মোহাম্মদ আমার পেটের ভিতর থেকে খতনা করায় মুসলমানি করায় জন্ম নিছে। আল্লাহু আকবার। আমরা দুনিয়াতে আসার পর খতনা করি, মুসলমানি করায় 5 বছর 3 বছর বয়সে। আল্লাহর হাবিবকে আল্লাহ তার মায়ের পেটের ভিতর থেকে কুদরতে ফেরেশতা দিয়ে অপারেশন করায়া খতনা করায়া এই দুনিয়াতে পাঠাইছে। আল্লাহু আকবার। আমিনা বলেন, আমি একবার মুহাম্মাদের দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকাই, ছায়া দেখে চাঁদের চেয়ে আমার মানিক অতি সুন্দর। আল্লাহু আকবার। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কুলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাইলা কো সালাম, জানাইলা কো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কুলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। যেরকম মারহাবা। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনা করে দুনিয়াতে আইছে। এটা তো আমরা আমল করতে পারবো না, কথা কোন ঠিক কিনা? এটা মিলাদুন নবী, নবীর মিলাদ, নবীর জন্মের ইতিহাস, এটা জানা যাবে, আমল করা যাবে না। ও দোস্ত, সকালবেলা আব্দুল মুত্তালিব আইছে, ও বউ, বউ গো, আমার মরা আব্দুল্লাহর করে 14 তারিখে সান দিছে আল্লাহ, সানটা আমার কোলে দাও। আমিনা তার শ্বশুরের কোলে তার সন্তান দিছে। শ্বশুর আব্বা আব্দুল
মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব ওই জাবালে আবি কুবাইসের সামনে, নবীজির বাড়ির সামনে যে জাবালে আবি কুবাইস, এই পাহাড়ের সামনে নবীকে নিয়ে সকালবেলা রোদ তাপাইতেছে, রোদ তাপাইতেছে। একটু পরে ডাক দিয়ে গো আমিনা, এদিকে আইলা না, আইলা না, আইলা না, আইলা না। আমিনা দৌড়াইছে, আব্বা কি হয়েছে, কি হয়েছে কন, কি হয়েছে আমার সন্তানের কন। রোদ আমার গায়ে ঠিকই হিট করে দেয়, কিন্তু মুহাম্মাদের মাথার উপর কে যেন ছাতা ধরে রাখছে। বলেন আল্লাহু আকবার। ও দোস্ত, এটি নবীজির মিলাদ। নবীজি যেদিক দিয়ে যাইতেন রোদ আছে মাল্লাহ, মেঘমালা, মেঘের টুকরা ছাতার মতো নবীও হাঁটতেন, মেঘের টুকরাটা হাঁটতো, মানে কপালটা যেন না গামে, আল্লাহর বন্ধুর কপালটা যেন গামবে না হয়, না গামে, এই জন্য সদা ছাতা ধরে রাখতেন আমার আল্লাহর ফেরেশতারা। ধরে কোন আল্লাহু আকবার। এ দোস্ত, এগুলো নবীর মিলাদ, এগুলো জানার ব্যবস্থা আছে, আমলের ব্যবস্থা নাই। এই জন্য জানতে হবে, সিরাত যারা জানার ব্যবস্থা আছে, আমলের ব্যবস্থা আছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য আমার বন্ধুর ভিতরে রয়েছে উত্তম নমুনা, উত্তম নমুনা। নিশ্চয় তোমাদের ভিতরে আমার বন্ধুর জিন্দেগির ভিতরে রয়েছে উত্তম নমুনা। আমার বন্ধুর জীবনীকে আদর্শ বানাও, আদর্শ প্রেসিডেন্ট হয়ে যাইবা, আদর্শ ইমাম হইবা, আদর্শ নেতা হইবা। আর যদি জালেমের মতো অত্যাচারী শাসক হও, ফেসিবাদের চেহারা দেখাও, আয়নাঘর তৈরি করো, পরিস্থিতি শোচনীয় হয়েছে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, একের থেকে আরেকজন শিক্ষা নাও। আওয়ামী লীগ ছিল ফেসিবাদ, আমিও যদি হই ফেসিবাদ, মানুষ বলবে যে এলাও হে কদু। কথা কোন ঠিক কিনা? আমাকে ফেসিবাদ হওয়া যাবে না, আমাকে আদর্শ দেখাইতে হবে। সব মার্কা দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? নৌকা দেখা শেষ, ধান দেখা শেষ, লাঙ্গল শেখা শেষ, একবারের মতো পরীক্ষামূলক আল্লাহর কোরআন দেখো, দুনিয়ার সমাজ জান্নাতের সমাজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার বন্ধু আপনি মহান চরিত্রের অধিকারী, আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে, কোথায়? মসজিদে নববীতে ওয়াজ করতেছে সাহাবীদেরকে। বান্দর একটা আইসে 80 বছরের বুড়া পশ্চিম দিকে ফিরিয়া, কেবলার দিকে ফিরিয়া পেশাব করে দিছে। যেই পেশাব শুরু করছে, ধর ধর করে সাহাবীরা দৌড় দিছে। সাহাবীরা যখন ধর ধর করে দৌড় দিছে, আল্লাহ নবী চিন্তা করলেন সবাই যদি একটা একটা ঘুষি মারে, এটা তো বুঝি হয়ে যাইব গা। এই জন্য নবী কো কিফু আসহাবি, আমার সাহাবীরা তোমরা থামো, তোমরা স্লো হও, দাঁড়াও। যেই বলছে কিফু, স্লো করো, দাঁড়াও, সাথে সাথে হার্ট ব্রেক দিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। প্রত্যেকটা সাহাবী দাঁড়ায় গেছে। আল্লাহ নবী ডাক দেয়া কই যাও? কইটা বুড়ে মানুষ আল্লাহর ঘরে প্রস্রাব করলো, এটা শাস্তি দিতে যাই। নবী কো একটা একটা করে মারলে এটা তো শেষ, শেষ হইলে জাহান্নামে যাইব। এর রাস্তা জাহান্নামে দিও না, জান্নাতের রাস্তা খুলে দাও। আল্লাহু আকবার। কেমনে হুজুর? কয় তোমরা যে যেখানে আছে দাঁড়াও, জায়গায় দাঁড়ায় থাকো। সবাই জায়গায় দাঁড়ায় রয়েছে। আল্লাহ নবী নিজে গেছে, যায় বালতি দেফানি উঠায়া নিজের হাতে মসজিদ ধর। আল্লাহু আকবার। 7 বার করে আল্লাহর ঘরটা ধুইছে। ধুইয়া এবার চাচারা জিজ্ঞাসা করে, চাচা আপনি যে এখানে প্রস্রাব করলেন, আপনি জানেন এটা মুসলমানরা মসজিদ বানাইছে, খোদার ঘর জানি তো। এদিকে কেবলা জানেননি, কইডও তো জানি। ন্যাংটা পেশাব করা বেয়াদবি, এটা জানে, কইডও জানি। তাহলে এত বড় কামটা আপনি বুড়া মানুষ করলেন কেমনে? বাবারে, আমি তাওরাতের হাফেজ। তাওরাত শরীফের এমন কোন পৃষ্ঠা খালি নাই যেখানে আখেরি নবীর প্রশংসার কথা লেখা নাই। তাওরাতের পৃষ্ঠায় পৃষ্ঠায় মুসা নবীর গল্প এতগুলো নাই। আখেরি নবীর গল্প যত শুনাইছে আল্লাহ। এই জন্য তাওরাত হেফজ করার পর মনের চাহিদা ছিল নবীর চরিত্রের সাথে তাওরাতের বিবৃতিগুলো মিলে কিনা পরীক্ষা করার জন্য একবার যাব। এই জন্য আইসি ইচ্ছাকৃতভাবে, আইসা ইচ্ছাকৃতভাবে বেয়াদবি করছি। যদি আপনি আল্লাহর পয়গম্বর হন তাহলে আমার ফুলের টুক্কা দিতেও দিবেন না, আর আল্লাহর পয়গম্বর না হলে ইচ্ছে মতো আমাকে মারবেন। আপনার কাছে কি মনে হয় আমি
আল্লাহর নবী কিনা? যে ওই বুড়া ডাক দেখো, হ্যাঁ ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার জীবন, যে আল্লাহ মুসা নবীকে তাওরাত দান করেছেন, ওই আল্লাহর কসম খায়া বলছি, আপনি যে আল্লাহর পয়গম্বর বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আল্লাহু আকবার। রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, রাতের আধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর দ্বারা ছুটলো, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাব শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। জোরে গান মারহাবা। মানবতার বন্ধু তুমি রহমতুল্লিল আলামিন। আল্লাহু আকবার। মদিনার শিশু কিশোরেরা, আল্লাহ নবী যখন মদিনায় হিজরত করে আইলেন, রাস্তার মধ্যে নবীকে আগায় আনতে গেছে, ফুলের মালা পরায় দিছে, কিটকিট করে নাচতেছে, আর কবিতার মাধ্যমে বরণ করে লয়, তোলাল বাদর আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাব শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। মানবতার বন্ধু তিনি রহমতুল্লিল আলামিন, তাই তো শুকর আদায় করি, তাই তো শুকর আদায় করি, কুল মাখলুকাত নিশিদিন তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাব শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। চিল্লায় কর মারহাবা। ওরে দোস্ত, বলতেছিলাম আল্লাহ নবীর চরিত্রটা কেমন ছিল। আল্লাহ কয় ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। আজিম শব্দ আল্লাহ তার বন্ধুর জন্য ব্যবহার করছে। আজিম শব্দটা কোরআনে 4 জায়গায় ব্যবহার হয়েছে। কয় জায়গায়? কোন আজিম শব্দ কোরআনে কয় জায়গায় ব্যবহার হয়েছে? 4 জায়গায়। 1 নম্বরে আল্লাহ নিজের শানে ব্যবহার করছেন, ওয়া হুয়াল আলিয়ুল আযীম। আল্লাহ সূরায় কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কিসের মধ্যে? আয়াতুল কুরসির মধ্যে তিনি বলছেন ওয়া হুয়াল আলিয়ুল আযীম, তিনি মহান, সমহান। আজিম শব্দটা আল্লাহ নিজের নামের সাথে ব্যবহার করছেন। আরেকটা আরশের সাথে ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, তিনি মহান আরশের মালিক, আরশের সাথে ব্যবহার করছেন। আরেকটা কোরআনের সাথে ব্যবহার হয়েছে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আপনাকে সাবে মাসানি দান করেছি এবং মহান কোরআন দান করেছি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে একটা ব্যবহার হয়েছে আল্লাহর শানে আজিম, আরেকটা ব্যবহার হয়েছে আরশের শানে, আরেকটা ব্যবহার হয়েছে কোরআনের শানে, আরেকটা ব্যবহার হয়েছে নবীর শানে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের মালিক। যেরকম সুবহানাল্লাহ। এ দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে খাবার নাই, খোদার জ্বালা সইতে না পেরে ফাতেমার ঘরে গেছে, তার ঘরেও খাবার নাই। হাসান হুসেন খোদার জ্বালায় কাঁদতেছে, এই সহ্য করতে না পেরে নবী আমার কাজের সন্ধানে বেরিয়ে গেলেন। আনাস ইবনে মালিক সাথে আছে, খেজুর বাগানে যায় পানি তুলে, আর বাগানে পানি দেয়, 9 বালতি পানি উঠাইছে, রশিটা ছিঁড়ে বালতিটা নিচে পড়ে গেছে। যেই মাত্র বালতিটা নিচে পড়ে গেছে, ইহুদি আইসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র শরীরের মধ্যে হাতটা লাগায় দিয়েছে। যেরকম নাউজুবিল্লাহ।
আল্লাহ নবী ডাক দেয়, ইহুদি তুই কি কাজটা করলি, তুই চিনস নি আমার? আপনারা চিনন লাগতো না, জান মে জান, আমার বালতিটা আপনি ফেললেন কেন? নবী কয় রশি ফুরান, বিজা রশি ফুরান, এটা ছিঁড়ে পড়ে গেছে, আমার কি দোষ? নবী কয় রশির দোষ, ইহুদি কয় আপনার দোষ। নবী কয় রশির দোষ, ইহুদি কয় আপনার দোষ। এক কথা দুই কথা, ইহুদি হিটাপ হইয়া গরম হইয়া রাগ করে নবীর শরীরে হাত লাগাই দিছে। আনাস ইবনে মালিক কো নবী গো জীবনে তো মশা বইতো দেখছে নাই শরীরে, মাছি বইতো দেখি নাই, সরাসরি সূর্য হিট করতেও দেখি নাই, এই গায়ে হাত দিছে, আমি এর চামড়াটা রাখতাম না, আমার অনুমতি দেন। আল্লাহ নবী কো আনাস থাম, আস্তে ক, বুঝা লাইব আমি যে নবী, এই পাগলে চিনে না। যারা আল্লাহু আকবার, এরা এত তাড়াতাড়ি চিনতে দিস না। দোয়া করে বেয়াদবি যেন কালমা পড়ার জন্য উসিলা হয়ে যায়। আল্লাহু আকবার। আনাস কয় আপনারা তো বিয়াদবি করছে, এরপরে উল্টা দোয়া করেন কেন? আল্লাহ এই জন্য তো আমারে নবী বানাইছে, তোরে বানায় না। আল্লাহু আকবার। দোয়া কর, আনাস দোয়া করে, নবীও দোয়া করে। কিছুক্ষণ পর রওনা করছে। ইহুদি কয় জান জান, আমার মারাত্মক ক্ষতি করছেন, বালতিটা ফালায় থয়ে গেছেন কুয়ার ভিতরে। নবী কয় বাবা তুই এই কথাটা আবার কইতাছস, আমি ফালাই না, এটা রশি চিরে পড়ছে, রশির দোষ। কয় আপনার দোষ? আবার কয় আমার দোষ। আচ্ছা যা, আমার দোষ হলে যা, আমার বেতন দে যামুগা, আর কাম করতাম না। আপনারা আমি কাম করাইতামও না। আপনারা আগে 5টা খেজুর দিয়েছি খাওয়ানোর জন্য, আরো 40টা খেজুর দিলাম। এই 9 বালতি পানির জন্য 45টা খেজুর দিছি। 1 বালতি পানি উঠাইলে 5টা খেজুর, 45টা খেজুর দিলাম। যান, আমার ক্ষতিটা করছেন, হাসরের দিন পর্যন্ত দাবি থাকবো, বালতিটা দেওয়ান লাগবো, হাসর পর্যন্ত দাবি থাকবো। আল্লাহ নবী চলে গেছে। যতদূর দেখা গেছে এতক্ষণ নবীরা শুধু বৎসনাই দিছে, তিরস্কার করছে। হাইরে বুড়িয়ার করে, বুড়িয়া কাম জানোস না, আইছিলে কিল্লে কাম করতে, আমার বালতিটা ফালাইছ, হাসর পর্যন্ত দাবি থাকবো। আল্লাহ নবী ওখান থেকে ফিরে ছায়া দেখে এখনো বকা দিতেছে। নবী আনাস রে কয়, আনাস আর সহ্য করা যায় নাই। আল্লাহ নবী আবার আসলেন, এসে বললেন ইহুদি তুমি কি বলতেছ? 100 বার কম, হাসর পর্যন্ত দাবি রইছে, বালতিটা দিয়া যাবে না। আল্লাহ নবী কয় একটা বালতির জন্য তুই এমন পাগল, আমার সাথে হাত তুলে বেয়াদবি করছস, এরপরেও তুই বালতির জন্য কাঁদস? আয় আয়। ইহুদিরা নবী হাতে তুইরা কুয়ার পাশে যায়, কুয়ার পানি রে, তোর বুকে আমার হাতের বালতিটা রশি ছিঁড়ে পড়ে গেছে, কুয়ার পানি। আমারে না বানাইলে আল্লাহ তোরেও বানাইতো না। আল্লাহর হুকুমে জোয়ার আইসা যা, জোয়ার আইসা যা, আমার বালতি আমারে বুঝায় দে। আল্লাহু আকবার। ও দুস্থ বলতে দেরি, পানির মধ্যে জোয়ার আইতে দেরি নাই। এ তলার পানি গলা পর্যন্ত হয়ে গেছে, পানিও গলায় গলায়, বালতিও গলায় গলায়, ঠিক কিনা? বালতিও বাসতাছে। আল্লাহ নবী বালতির হাতে নিয়ে ধর, ওই বালতির কাহারি তর, ও বালতির পাগল, তোর বালতি লয়া যা। এ একটা বালতির জন্য এমন খারাপ ব্যবহারটা করছো, তুই লয়া যা। ইহুদি তো এখন ব্যাককল সাজছে, এখন আঙ্গুল কামড়ায় ব্যাপারটা কি? লোকটা এই যে মারলাম, উত্তরও দেয় নাই, প্রতিবাদও করে নাই, উল্টা ডাক দিছে, পানি উপরে বাইসে গেছে, বালতিও আয় গেছে হাতে। এটা কেমন লোক? শুনছি মদিনায় নবী আইছে, এইটাই কিনা নবী কিনা? নবীরে তো আমি চিনি না, উনি নবী কিনা আমার জানার দরকার। এ দোস্ত দৌড়ায় আইছে বাড়িতে। আল্লাহ নবী কয় আমার খেজুর দিছে 40টা খেজুর চলে গেছে। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো চলে গেছে। এবার ইহুদি ঘরে যায়, কয় তরবারিটা দিয়ে কিল্লে গিয়া, কয়েকটা ভালো মানুষের সাথে বেয়াদবি করে ফেলাইছি। এত ভালো মানুষ জীবনে দেখি নাই, শুধু চাই থাকতে মন চায়। আল্লাহ এত মায়া দিয়া তারে বানাইছে, এত সুন্দর চেহারা পৃথিবীর কেউ কোনোদিন দেখে নাই। আমি এই লোকটার সাথে বেয়াদবি করছি, শুনেছি মক্কায় নবী আইছে, মক্কার থেকে মদিনায় নবী আইছে, উনি নবী কিনা আমি তো চিনিও নাই, কার সাথে বুঝি বেয়াদবিটা করলাম। বেগম ডাক দেখ, আমি শুনছি মদিনায় নবী আইছে, তুমি কার সঙ্গে দুর্ব্যবহার করছো? কয়েকটা কাজ করি, যে আমি যে হাতটাতে ব্যবহার করছি, হাতটা কাইঠেলাম। তরবারিটা খাটের নিচে বিছনার তলে তরবারি ছিল, ইহুদি তরবারিটা বিছনার তলতে টান দিয়ে বের করে বাম হাতে খুব দিয়া নিজের ডান হাতটাকে দূরে ফালাই দিছে। হাতটা মাটিতে পড়ছে, সিরিঙ্গি দিয়ে রক্ত বের হইতেছে, হাতটা শুধু লাফালাফি করতেছে।
রক্ত বের হইতেছে, এই কাটা হাত নিয়ে দৌড় দিছে, নবী গো আমি কপাল পোড়া ইহুদি, আপনাকে চিনি নাই, আপনার গায়ে হাত তুলে ফেলছিল, এই জন্য বেয়াদবরে শাস্তি দিছি, আমি শরীর থেকে আলাদা করে ফেলছি, এটা আমার শরীরের সাথে আর থাকবে না। কত বড় সাহস, নবীর গায়ে হাত দিছুস, এই জন্য আমি ডান হাতটা শরীর থেকে আলাদা করে ফেলছি। নবী ডাক দেখো, ইহুদি হাতের কোনো দোষ না, দোষ তো তোর। হাত কেন, পাও কেন, সব অঙ্গ কাটলেও মাপ পাইতি না, মাপ পাইলে একমাত্র কালিমা পড়লে মাপ পাবে। নবী গো আমি কালমা বললে মাপ পাবো নি গো বাবু, আমার পরে দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, জিন্দাবাদ জিন্দাবাদ, সফল হোক সফল হোক, সফল হোক সফল হোক। আল্লাহু আকবার, লিল্লাহি